नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि महाराष्ट्रेर एक बिख्यात डेजार्ट नाराली भात। एटा जेमनई टेस्टी हय और खूब कम समय झटपट तैरिও হয়ে যায়। ताहले चलुन देखे नेওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য দেখুন প্রথমেই গ্যাস বার্নের উপর একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি গরম করে নেওয়ার পর দুটো ছোট এলাচ ফাটিয়ে দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি সিম আছে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ বাসমতি চাল আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা ফেলে চালটা অ্যাড করে দিয়েছি। সিম আছে মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1/4 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। নুনটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর 1.5 কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা আমার আগে থাকতেই জাল করে রাখা ছিল আর দুধটা আমি গরম করে নিয়ে ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চালটা ভালোমতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই সময় এর মধ্যে 10-12টা কেশরের সুতো আর অল্প একটু জায়ফল গ্রেট করে অ্যাড করে দিচ্ছি। এতে ফ্লেভার এবং কালার দুটোই খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে পুরো ঝরঝরে হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। সিম আঁচেই রান্নাটা করতে হবে, তা নাহলে ভাতের তলায় লেগে যাবে, যেহেতু দুধ দিয়ে ভাতটা সেদ্ধ করছি। দেখুন ভাতটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, এর চেয়ে বেশি করলে পুড়ে যাবে। এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে নিয়ে একখানা বড় তাওয়া গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে এবারে কিছু কাজুর টুকরো আর আমন্ডের টুকরো অ্যাড করে দিয়েছি। সেটাকে মিনিট খানেক মতো ভাজা ভাজা করে নিয়েছি, মানে কাজু আর আমন্ডটা হালকা লালচে হওয়ার পর এর মধ্যে কিশমিশ অ্যাড করে দিয়েছি। কিশমিশ অ্যাড করেও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে হাফ কাপ পরিমাণ গ্রেটেড নারকেল আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি তাই হাফ কাপ পরিমাণই নারকেল নিলাম, তাহলে খেতে বেশি ভালো লাগবে। নারকেলটা লালচে করে ভেজে নিয়েছি। সিম আছে, এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বা বলতে পারেন একটা লেবুর সাইজের মতন পোর্শন গুড়ের আমি অ্যাড করে দিয়েছি আর সবটা নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা ভালো মতন রান্না হয়ে এর থেকে ঘি বেরিয়ে আসছে। এবারে আমাদের তৈরি করা ভাতটা অ্যাড করে দিতে হবে আর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, লো ফ্লেমে মিনিট 5 ধরে ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নিতে হবে। একদম ঝরঝরে নারালি ভাত কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিতে হবে। এটা আপনারা যে কোনো দিন কোনো পুজো পার্বণেও বানিয়ে খেতে পারেন বা এমনিও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।